আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সকলকে শেখ হুজেফা ক্রেজি ব্লগে। এই সবে শুয়ে উঠেছি 6টা বাজে আর সিধা বাটার পাস্তা বানাতে চলে এসেছি গো। দেখো গরম পানি ফুটে গেছে, তেল লবণ দিয়ে ফুটিয়ে পাস্তাটা 2 প্যাকেট পাস্তা কেটে ঢেলে দিলাম। 10 মিনিট সেদ্ধ করে নেব। আর ঢাকা দিলে তো ওর ফেনাটা একটু উপজে পড়ে যায়, তো একটুকু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেদ্ধ হতে একটু বাকি আছে, তা আরেকবার একটুকু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ফের বন্ধ করে ওইটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। আচ্ছা, এতে আমি দেখালাম গাজর কাটা, টমেটো কাটা, পেঁয়াজ কাটা ছোট ছোট সাইজের নিয়েছি, বেশি বড় বড় নিইনি। তেল দেয়নি, 4 চামচ তেল দিয়েছি। তারপরে পেঁয়াজটা ছেড়ে লাল হয়ে যাওয়ার পর গাজর টমেটো দিয়ে দেবো। দিয়ে তারপরে এটা একটু লেড়ে আর একটু আদরক পেস্ট দেবো আর একটু লবণ দেবো। আমি বেশি মশলা দিয়ে বানাবো না, একদম কম কম মশলা দিয়ে আমি বানাবো। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। খুব সুন্দর আর খুব টেস্টি বাটার পাস্তা তৈরি হবে। আমি এই প্রথম বানাচ্ছি কিন্তু বাটার পাস্তা। তারপরে এতে একটু হলুদ দেবো, একটু মির্চি পাউডার দেবো আর একটু ধনিয়া পাউডার, বলতে গেলে ধনিয়া, জিরে আর কালো মরিচ 3টে মিক্স করে পিষে আমি বাড়িতে রেখে দিই। সামান্য এই সিম্পল মশলা দিয়ে আমি বানাচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেলে এইটা আস্তে করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আর একটা আমি নতুন ডিশ বানাবো। এইটা বানাবার পর আরেকটা আমি নতুন ডিশ বানাবো, জরুর কিন্তু আপনারা দেখবেন। মাঝে মাঝে আমার একটা করে হিন্দি ভাষা চলে আসে গো। দেখো আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে, আর দেখো কত নরম হয়ে গেছে। এবার আমি পাস্তাটা এতে ঢেলে দেবো। পাস্তাটা ঢেলে দেওয়ার পর আমি এইটা নাড়া একটু মিক্স করে তারপরে এতে আমি দেবো পাস্তা সস। 1 চামচের মতন পাস্তা সস দেবো। তারপরে দেবো পাস্তার মশলা। আমি 2 প্যাকেট পাস্তা নিয়েছি, তাতে 2 প্যাকেট মশলা ছিল, কিন্তু আমি দেবো 1 প্যাকেট মশলা। আমি বেশি মশলাও দেবো না। তারপরে লাস্টের দিকে আমি বাটার দিয়ে দেবো। বাটার দিয়েই গ্যাসটা বন্ধ করে দেবো, আর গরমে গরমে বাটারটা গলেও যাবে। খেতে কিন্তু খুব টেস্টি লাগবে, আমি আপনাদের বলতেছি। কিন্তু আমি এসব ডিশ কিন্তু কখনোই আমি খাই না, বানালে আমি খাই না, একদম খাই না। যাই ভালো ডিশ আমি বানাই, কিন্তু আমি খাই না। ও বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও গো একটু। জানো বন্ধুরা, আমি এই পাস্তা 3 বছর পর আজ আমি পাস্তা বাড়িতে তুলেছি, জানো। পাস্তা আমার রেডি, লাগভাগ অলমোস্ট হয়েই গেছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, একবার অন্তত করে দেখবেন। আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো গো। দেখো আমার ডিলিশাস ইয়াম্মি ইয়াম্মি পাস্তা একদম রেডি হয়ে গেছে। দেখো কত টেস্টি, সিম্পল, একদম সিম্পল। আমি 5 প্যাকেট ভিম জেল এনেছিলাম আর 5 প্যাকেট সস এনেছিলাম, পিচকু। তা আমি এখন এই বোতলটা খালি হয়ে গেছে, বোতলটা ভর্তি করে নিই। আর তাড়াতাড়ির মধ্যে মাঝে মাঝে কত কাজ উল্টোপাল্টা হয়ে যায়। দেখো আমি ভিমের প্যাকেটটা কিরম উল্টো ধরেছিলাম খুলে। এইটা করে তারপরে সিধা চলে যাব উচ্ছের ডিশ নিয়ে। দেখো উচ্ছেগুলো মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। ভেতরের দানাগুলো ফেলে দিয়েছি, অবশ্যই ফেলে দিয়ে দেখো একটা বড় পেঁয়াজ কেটেছি বারিক বারিক করে। দেখো এতে কিছু বেশি মশলা নেই, পেঁয়াজ আছে, হলদি পাউডার, ধনে পাউডার আর তোমার একটু আদরক রসুনের পেস্ট।
আধা চামচ ব্যাস। এটা মিক্স করে তারপরে এই উচ্চের ভেতরে এইগুলো অনেক কম কম করে দিয়ে এটাকে ভরে দেবো। আচ্ছা, এই ডিশটার কী নাম বলে বাংলাতে আমি জানি না গো, হিন্দিতে বলে ভরওয়া করেলা। ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে। এই ডিশটা বানানো হয়ে গেলে তারপরে আমি যাব পায়খানা বাথরুম সাফাই করতে। অ্যাটাচ পায়খানা বাথরুম হলে ঘন ঘন সাফ করতে হয় আবার। দেখো আমার মশলা ভরে রেডি হয়ে গেছে, আর একদম সামান্য মশলা বেঁচেছে। তো এটা সাইড করে কড়াটা গরম করতে দিয়েছি তেল ঢেলে, আর একদিকে আমি পিচকুটা বোতলে ভরে নিই। প্রত্যেকই জিনিস না আমি একটু ভেবে চিন্তে কিনি। আমি একদম কম তেলেতে এই উচ্ছেগুলো ভাজা করব। ঢাকা দিয়ে রাখবেন, ঢাকা দিয়ে রাখলে ভাবেতে ওইটা সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি উচ্ছেগুলো দিয়েছি, তেল দেখো তেল মোটেই নেই। দেখুন একবার ডিশটা বানানো হয়ে গেছে, চলে এসেছে বাথরুমে। আজকের দেয়ালগুলোই হারপিক দিয়ে একটু ঘষে পরিষ্কার করতে হবে আমাকে। দেয়ালগুলো তো ডেলি তো এরকম ঘষে পরিষ্কার করা যায় না, বলো বন্ধুরা। সপ্তাহে একদিন করলেও যথেষ্ট। তা বলে আমি মপ দিয়ে ডেলি পোঁছা দিই, আর এই ফ্লোরগুলো তো মানে একদিন দুদিন ছাড়া মানে সাফ তো করতেই হবে। জানো, একটা কথা বলতে আমি তো ভুলেই গেছি। আমি যে ব্লাড টেস্ট করেছিলাম না, তার রিপোর্ট এসে গেছে। গুড নিউজ শুনবেন না ব্যাড নিউজ শুনবেন বন্ধুরা? চলো ব্যাড নিউজটাই শোনাই। আমার থাইরয়েড কোলেস্টেরল মানে বর্ডারে এসে গেছে গো। আপনারা দোয়া করুন যেন আমার এইগুলো নর্মাল হয়ে যায়। আমি এখন না ডায়েটে আছি। কি করব, সবই কপাল, ভাগ্যে যেটা লেখা আছে সেইটাই তো হবে। এই ড্রাম দেখতে পাচ্ছেন তো, এই ড্রামটা আপনারা ভাবছেন যে নোংরা না, এই ড্রামটাই না মানে পেন্টের দাগ আছে। এই ড্রামগুলো কেন রেখেছি তা বলি একটু। আমাদের এখানে পানি তো 2 দিন 3 দিন ছাড়া পানি আসে, 20 মিনিট 25 মিনিট। তা বেশি পানি পেলে স্টোর করে রেখে দিতে হয় আমাদের। আর ফ্লোরটা তো দেখতেই পেয়েছিলেন, ফ্লোরে না মানে আমাদের এখানে খুব ঝড় হচ্ছে। তাই ঝড়েতে না আমার পিছনে সজনে গাছ আছে, সেই পাতা উড়ে উড়ে এসে বাথরুমের মধ্যে একদম বিছিয়ে পড়ে আছে। আর আমার এই টবটাও ধোয়া হয়ে গেছে দেখুন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের এখানেই শেষ করছি। পরে দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। দোয়া করি সকল ভালো থাকুন, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিন।